দর্শক, আমার পিছনে যেটা দেখছেন এটি হলো রানী শঙ্কেল রাজবাড়ি। এই রাজবাড়িটি ঠাকুরগাঁর রানী শঙ্কেল উপজেলায় অবস্থিত, যেটি উপজেলা সদর থেকে মাত্র 1.3 কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে যে রাজা টঙ্কনাথ চৌধুরীর পিতা বুদ্ধিনাথ চৌধুরী তিনি এই রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু তার জীবদ্দশায় তিনি এটি কমপ্লিট করতে পারেননি। এরপরে তার মৃত্যুর পর তার সন্তান রাজা টঙ্কনাথ চৌধুরী তিনি এই রাজবাড়িটি নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। 1925 সালে ব্রিটিশ সরকার রাজা টঙ্কনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন এবং দিনাজপুরের মহারাজা গিরিশনাথ রায়ের কাছ থেকে রাজা টঙ্কনাথ রাজা উপাধি গ্রহণ করেন। দর্শক, আমরা এখন এই রাজবাড়িটির ভিতরে প্রবেশ করব, দেখার চেষ্টা করব এর ভিতরে কি কি আছে। চলুন আমার সাথে। এখানে একটা লোহার সিঁড়ির ফ্রেম দেখা যাচ্ছে। ধারণা করা যাচ্ছে যে এই পথ দিয়েই, এই সিঁড়ি ব্যবহার করেই লোকজন উপরে ওঠানামা করত। অযত্ন আর অবহেলায় পড়ে থাকার কারণে এটি এখন গরু ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। হয়তো কোনো এক সময় এই রাজবাড়িটি ছিল প্রাণচঞ্চলে ভরপুর, ছিল মানুষের হাকডাক, রাজা মহারাজাদের বিচরণ, রঙিন আলোয় হয়তো ঝলমল করত রাজপ্রাসাদ ভবন, আর শোনা যেত রাজমহলের অন্দর থেকে নর্তকীদের পায়ের ঘুঙুরের শব্দ। কিন্তু এখন সবই অতীত, হারিয়ে গেছে স্মৃতির অতুল গহ্বরে, ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায়। এখানে উল্লেখ্য যে রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নাম অনুসারেই মূলত রানী শঙ্কেল স্থানটির নামকরণ হয়েছিল। দর্শক, আমরা এখন এই রাজপ্রাসাদটির একেবারে পিছনের দিকে আছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের অংশটি, এটিও প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। রাজপ্রাসাদের ভেতরে কিছু কিছু রুম এখনও অক্ষত রয়েছে। এগুলোকে ইচ্ছে করলে
মেরামত করে সংরক্ষণ করা যেতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। রাজপ্রাসাদের পাশে আমরা একটি কূপ খেয়াল করছি। ধারণা করা হচ্ছে যে রাজপ্রাসাদের লোকজন মূলত এই কূপের পানি ব্যবহার করত। তবে এই কূপটি বর্তমানে ময়লা আবর্জনায় পরিপূর্ণ, পরিত্যক্ত। বর্তমানে এই রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সংরক্ষণের অভাবে এটি দিনে দিনে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এটি যদি এই ধরনের পুরাতাত্ত্বিক নিদর্শন যদি আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এর ইতিহাস সম্পর্কে জানতে পারবে না। এগুলি স্মৃতির গহ্বরে হারিয়ে যাবে।